আজকে 12 ব্যাচের যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমাদের যার যা প্রশ্ন ছিল, আমাদের যে ইনফরমেশন দেওয়ার কথা ছিল, বাট আমরা কিভাবে একটা বছর পরিচালনা করব, এই প্রোগ্রামে আজকে আমাদের সর্বশেষের দিকে এসে আমাদের একজন অতিথি আসছেন। অতিথি না, এই প্রতিষ্ঠানেরই আমাদের গর্ব যে যাকে আমরা পেয়েছি এই মুহূর্তে। আমরা পূর্বে যারা পেয়েছিলাম, যারা এখানে ছিল সকাল থেকে, সবার সাথে আমরা পরিচিত হয়েছি এক এক করে। আপনাদের সর্বোপরি কেমন লাগছে? ভালো লাগছে। কেবলমাত্র আমি বললাম যে এই প্রতিষ্ঠানের আমাদের গর্ব, তাহলে অবশ্যই কি এই প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী, তাই না? তাহলে এই প্রতিষ্ঠানের আপনাদের সিনিয়র দিদি, অবশ্যই যেহেতু সে বালিকা, তাহলে অবশ্যই কি দিদি, তাহলে দিদির সাথে আমরা পরিচিত হব। আমরা এবারে এই মতো অবস্থায় আমাদের চন্দ্রিমার সাথে কথা বলবো। চন্দ্রিমা আমাদের প্রতিষ্ঠানের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন, এবং বাদ বাকিটা চন্দ্রিমার মুখ থেকে আমরা তার পরিচিতিটা আমরা তার কাছ থেকে শুনবো। চন্দ্রিমা, আপনি আপনার পরিচিতি করেন। নমস্কার, আমি চন্দ্রিমা মণ্ডল। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতের উপরে অনার্স মাস্টার্স করেছি। আমি একটা প্রতিষ্ঠানে টিচার হিসেবে আছি, সঙ্গীত টিচার, আর অন্য জবের জন্য ট্রাই করছি। আর আমার ইচ্ছা আমি বাইরে যাব পিএইচডি করার জন্য, সেটার জন্য ট্রাই করতেছি। আর আমার মানে না বললে নয়, যেটা আমি সেকেন্ড টাইম কিন্তু ইউনিভার্সিটিতে আমার ভর্তি হওয়া। আমি জানতামই না যে এরকম কোনো ইসে ভর্তি হওয়া যায়। আমি যদি এই প্রতিষ্ঠানে না আসতাম তাহলে আমি কখনো বিশ্ববিদ্যালয়ের কি এটা আমি বুঝতামই না, আমি চান্সই পেতাম না, এটা আমি বলে যাব। কারণ আমি আমার যতটুকু পাওয়া আমি এই প্রতিষ্ঠান থেকে পাইছি, না হলে আমি জীবনেও বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম না, বিশ্ববিদ্যালয়টাই আমি চিনতাম না। আমি এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞ, সারা জীবন থাকবো, আমি কখনো ভুলবো না। আপনারা সবাই স্যার যেটা বলবে সেটা যদি সেই মেনে চলেন, আপনারা অবশ্যই ভালো জায়গায় যাবেন। শুধু দেশে না, আপনি দেশের বাইরেও চলে যেতে পারবেন। আমারও বাইরে চলে যাওয়ার ইচ্ছা, আমি পিএইচডি করার জন্য বাইরে যাবো। এর জন্য অন্য কোনো জবে আমি এখনো ঢুকিনি বাংলাদেশে। আমি প্রাইমারিতে পরীক্ষাও দেইনি, যে আমার কিন্তু হয়ে যেত, কারণ আমি মিউজিকে পড়ছি। আমি যে কোনো জায়গায়, এখানে আমি কিন্তু চারুকলার স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি ছোটবেলা থেকে গান পরিবেশনায় আমি কিন্তু সঙ্গীতে চলে গেছিলাম। আমি পরীক্ষা দিতে গেছিলাম চারুকলা, পরে ওখানে আমি আর ভাইবারটা দেইনি, আমি সঙ্গীতের উপরে পড়ছি। মানে দুইটাই চান্স পাইছিল, সঙ্গীতও হয়েছে, চারুকলা হয়েছে। তাহলে ওখান থেকে ডিসাইড করছে কোনটা সে পড়বে, তার সঙ্গীতে সে বেছে নেছে। আমি সঙ্গীত ছোটবেলা থেকে করি, আর এখানে আমিও তো তাৎক্ষণিকভাবে আমিও ওকে সাজেশন করছিলাম যে আমারও ভালো লাগছে যে যেহেতু তুমি মেয়ে মানুষ, আবার কথা হয়েছে তুমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেয়েছো আর তুমি গান পারো, গানকে তুমি ভালোবাসো, আমার কাছে শুনছে যে আমি কোন দিকে আগাবো, তাহলে ওই পথেই তোমার পড়া উচিত হবে, সাইন করতে পারবা। কারণ ওটা তোমার শিখতে শিখতে বুঝতে বুঝতে তোমার 2-3 বছর আর্টের জগৎকে তোমার বুঝতে লাগবে, তারপরে তোমার শিল্প, তারপরে একটা মন হবে শিল্পী হওয়া। তখন ওকে বললাম যে না, তুমি যেহেতু গান ছোটবেলা থেকে পারো, তাহলে গানের দিকেই তুমি ধাবিত হও। সেখান থেকেই কিন্তু সেভাবে না, এখানে কিন্তু আমার এই প্রতিষ্ঠানে কিন্তু 2 মাস শিখেই যদি আমি চান্স পাই, আমি কিন্তু লাস্ট পর্যায়ে আসছিলাম, পরীক্ষার 2 মাস। তাই এখানে স্যার বলছিলেন, এখানে আমরা সকালে আসতাম, সকাল 8টায় আসতাম, রাত 10টাও গেছি আমরা, দুপুরে খাওয়াও হতো না আমাদের। স্যার এমনভাবে, আমি এরকম প্রতিষ্ঠান কোথাও দেখিনি যে সে রাত দিন পরিশ্রম শুধু আমরা করিনি, স্যারও আমাদের জন্য পরিশ্রম করছে, আমাদের বৌদি। আর বাবু তো অনেক ছোট ছিল, এতটুকু ছিল, আর মামুনি তো হয়নি আমরা যখন পড়ছি। আর তাছাড়া আমরা যখন এক্সাম দিতে গেছি, আমাদের গার্ডিয়ান আমাদের সাথে যেতে পারেনি, তারা নিজের খরচে আমাদের সাথে চট্টগ্রাম গেছে পরীক্ষা দিতে। সে ভাড়াটাও আমাদের কিন্তু দিতে দেয়নি, এতটুকু সে আমাদের বাবা মার পরে কিন্তু সে, ঠিক আছে, তার দায়িত্বটা এতটাই বেশি যে আমাদের বাবা মা ও আমাদের ইয়ে ছিল না। অনেকে আছে যে আমাদের এই সঙ্গীতে কিংবা চারুকলা আমাদের পড়তে দেবে না, সাপোর্ট দিচ্ছে কিন্তু আমাদের স্যার, আমাদের নিয়ে যাওয়া, নিয়ে আসা, ভর্তি হওয়া। এখন আপনারা যেহেতু প্রথম থেকে চলে আসছেন, লাস্টের দিকে না শুরু করেন, আপনারা ভালো কিছু হতে পারবেন, চান্স পাবেন আশা করি। কিন্তু স্যারের কথা মেনে চলতে হবে, কিন্তু আবার বেয়াদবিও করা যাবে না। যা বলবে, মার দিবে সেটাও সহ্য করতে হবে, বকা দিবে সেটাও সহ্য করতে হবে। কিন্তু বকা দিলেও আমি যাব না, তাহলে কিন্তু
নিজেই লস। আমাদের মারবে, আমাদের বকা দিবে, এটা কিচ্ছু মনে করা যাবে না। সবিক চান্স হয়ে গেছে না? সবিক মাত্র কয়দিন, 15 দিন মনে হয়। আমার ভাই মামাতো ভাই, সে অন্য আরেকজনের কাছে আর্ট শিখতেছিল, তেমন কিছু পারে না, জাস্ট 15 থেকে 20 দিন পরীক্ষার যে পাশ করার পরে সে বলছে দিদি আমি তো মাত্র 35 পেয়েছি, আমি কিভাবে 34 এরকম, মানে 30-এর একটু বেশি, 34 একেবারে কম, মানে কোনো মতে পাস। আচ্ছা ঠিক আছে, তাও 30 এ পাস তো সেখানে 34 পাইছে, মানে খুব বেশি। সে কিন্তু আগে ফার্স্ট হইছে, মানে ভালো করছে, মানে 40 হইছে। সেটা সে নিজেও স্বীকার করে। সে কোথায় আছে আমি এখনো বলতে পারতেছি না, কারণ আমি ব্যস্ত। ড্রাইভিং এ সকালে যাই, আসি, টিউশনি করি, বাসায় যে রাত হয়ে যায়, আমার সময় পাই না এই জন্য। কিন্তু ওর কোনো মতে চান্স পাওয়ার কোনো চান্সই ছিল না, শুধু এই প্রতিষ্ঠানে আসার জন্য সে চান্স পাইছে। সে দেখা হবে, আসবে, সে তার মুখ থেকে বললে আপনারা বুঝতে পারবেন। আর যদি 8-এর দিকে যেতে চাও, আমি একটাই মানে সাজেশন দেবো, একটা কোচিং এ, আর অন্য কোচিং এর কথা আমি বলতে পারবো না। কিন্তু আমি এখানে নিজেই প্রমাণিত, মানে এখানে যে ফ্রিলিতে যে আমরা টিকবো, এটার জন্য আলাদা বাইরে থেকে কিন্তু টিচার আছে, অভিজ্ঞ টিচার এসে আমাদের ক্লাস নেয়। তারপরে আর্টের জন্য তো স্যার আছে, চিন্তাই নেই। কিন্তু এইখানে কথা শুনতে হবে, কষ্ট করতে হবে। এই 3টা মাস কষ্ট না করলে কিছুই হবে না, যে হবে নেই। এটা আর্ট তো একটা সাধনা, এটা সাধনা করতে হবে। আমি গান করি, আমি শুধু গানের উপরে পড়াশোনা। আর্টও যেমন একটা শিল্প, আর সঙ্গীতও একটা শিল্প, ঠিক আছে, মানে শিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, তাই তো, দুটোরই সাধনা করতে হবে। এটাতে প্র্যাকটিস করতে হবে, এটাও প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর কথা বলবো না। আমরা এই পর্যায়ে মানে এক এক করে সবাই একটু নাম বলে যাও। দিদির সাথে পরিচিত হয়েছো, দিদি মাকে তোমরা পরিচিত হও দিদির সাথে। দেখা যায় রাস্তায় বসে তোমার সাথে দেখা হলো, তোমাকে নাম ধরে ডাক দিতে পারবে না দিদি, তখন কি এটা এই 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 মানে এভাবে ডাকবে, নাকি তোমার একটা ইন্ডিকেট করার মতো কিছু আছে না? অবশ্যই সবার নাম আছে, সবাই নামটা দিদির সাথে আমরা শেয়ার করব। সবাই তোমার নাম থেকে শুরু করো। আমার নাম শম্পামণি, আমি গোপালগঞ্জ কলেজ থেকে এসএসসি শেষ করে এখন খুলনাতে আসছি বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য। চালু করার জন্য তো ছাড় আছে, আর পাশাপাশি আমার নিজের ব্যাচের জন্য, মানে নিজের ইউনিটের জন্য কোচিং করতেছি, এটাই। তোমার নাম? আমার নাম জয়া বৈরাগী, আমি সাতক্ষীরা থেকে আসছি, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি। সেটা বসেন। আমার নাম রিপন আলী, আমি ডুমুরিয়া থেকে আসছি। আমার কলেজের নাম বান্দা কলেজের স্কুল, মানে বান্দা স্কুল অ্যান্ড কলেজ। আগে কলেজের স্কুল ছিল, ঠিক আছে, সমস্যা নাই। এরপরে আমার নাম পার্থ হালদার, আমি শীতলমারি, আমার বাড়ি শীতলমারি। আমি খুলনা মিস্ত্রিপাড়া বাজারে থাকি। আর আমার খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি। তো আমরা এত সময়, হ্যাঁ ধন্যবাদ, আমাদের সুন্দর একটা মুহূর্ত, আবারও একটু সুন্দর মুহূর্ত আমরা ফিরে পেয়েছি। তো দাদার তোমাদের যে দিদি আসছে, দিদি এসে যে তোমাদের সাথে যে পরিচিত হয়েছে বা তোমাদের যে একটা গাইডলাইন দিচ্ছে বা তার যে নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছে, এটা সবাই সুন্দরভাবে অবশ্যই ফলো করবা। জীবনে বড় হতে গেলে কাউকে অনুসরণ করতে হয়, কাউকে কারোর মানে দিক নির্দেশনা মেনে তারপরে উপরে উঠতে হয়, এটাই মনে রাখবা সবসময়। তবে আজকে আমরা এখন শিবশঙ্কর তোমাদের কিছু রেখা প্র্যাকটিস করার জন্য যেভাবে গাইডলাইন দিবে, তোমরা সেইভাবে বাসায় প্র্যাকটিস করবা। আর আমাদের আগামী বুধবার থেকে ক্লাস শুরু হবে। আর নমস্কার, আমি খুলনা আর্ট একাডেমির যত শিক্ষার্থী এবং যত শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আমরা আপনারা সবার সাথে সবসময় যোগাযোগ হয় না, কথা হয় না, এটা আসলে ব্যস্ততার জন্য আমিও পারি না। যেমন আমার নিজের জায়গা থেকে আপনাদেরও কাউকে দোষ দেব না। তবে খুলনা আর্ট একাডেমির বেড়াতে আসবেন, এবং আজকে যে নবীনদের নিয়ে আমরা 2023 সালে 13তম ব্যাচের আমরা আজকে এই ক্লাস রানিং করলাম, এদের জন্য শুভকামনা করবেন। এই 4 জন শিক্ষার্থী এখানে এসেছে। আবারও বলছি, শিল্পী হওয়ার জন্য সবাই ছুটবে না, সবাই আসবে না। শিল্প তো মন যার ভিতরে আছে, শিল্প চিন্তা ভাবনা নিয়ে যারা চলে, তারাই শিল্পীর এই পথে ধাবিত হবে। তাই আমাদের সংখ্যায় খুব কম থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা 4 জন শিক্ষার্থী পেয়েছি, 4 জনকে নিয়ে আমরা সামনে এগিয়ে চলবো। আপনারা সবাই শুভকামনা করবেন। নমস্কার সকলকে।